বন্ধুরা, আমি সাহানা, দেশি কিচেন। এটি আমার প্রথম ভিডিও। আমি আজকে আপনাদের চিকেন বিরিয়ানি রেসিপি দেখাবো। প্রথমে যেটা করতে হবে, চালকে মিনিমাম 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখে রাখতে হবে। আলু আমি নুন ফুড কালার দিয়ে বয়েল করে ফ্রাই করে রেখেছি। চিকেন এটা আমি নুন হলুদ মাখিয়ে রেখেছি, এটি আমি ফ্রাই করব। যেগুলি লাগবে সেগুলি হলো চাল। আমি আজকে 1 কেজি চালে বিরিয়ানি করছি। 1 কেজি চালে লাগবে 1.5 কেজি চিকেন, আলু 500 গ্রাম, পেঁয়াজ 200 গ্রাম, রিফাইন তেল 150 গ্রাম। 1 কেজি চাল রান্না করতে 150 গ্রাম তেল লাগে। টক দই 100 গ্রাম, নুন স্বাদ মতো। বিরিয়ানি মশলা যেটা লাগবে, এলাচ, দারচিনি, সাজিরা, ছাগল মরিচ, জায়ফল, জয়ত্রী, হলুদ, লঙ্কা, জাফরান, তেজপাতা, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল। খয়াকির থাকলে দেবেন, আমার কাছে আর খয়াকির নেই, দিলে ভালো হয়। এটি আমি নুন হলুদ মাখানো চিকেন ফ্রাই করে তুলে নেব। ভাত রান্না করার জন্যে জল, প্রথমে জল গরম করছি। তেজপাতা, লবণ, দারচিনি, এলাচ, লং দিয়ে দিলে রিফাইন তেল দেবো, যাতে ভাতে গায়ে না জড়িয়ে যায়, ঝরঝরে হবে। তারপরে আমি চাল দিয়ে দিচ্ছি। ঘন্টা আগে ভিজানো চাল, বেশিক্ষণ ভিজিয়ে রাখলে চালটা বেশ লম্বা লম্বা হবে ভাত। এই চিকেন নুন হলুদ মাখিয়ে রাখা ওকে ফ্রাই করেছি। জাস্ট হালকা লাল হলেই হবে, ফ্রাই করলে মাংসটা ভাঙবে না। এবার আমি চিকেন রান্না করছি। প্রথমে তেল দিলাম কড়াইতে, তারপরে পেঁয়াজ দেব। একটু আমি একটু নুন দেবো, যাতে নরম হয়ে যায়, তাড়াতাড়ি ফ্রাই হয়ে যাবে। বেরেস্তা করবো, এটা লাল করে ব্রাউন কালার লাল হয় তখন এটা নাড়বো। এটা ভাজা হওয়ার পর আমি তখন মশলা দেবো। এই ভাত নামাচ্ছি। ভাতটা আমার 60% হয়ে গেছে। একটু শক্ত রাখতে হবে। আমি এই 70% ভাতটা বয়েল করতে হবে। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, ব্রাউন কালার হয়ে গেছে, আমি তুলে নিয়ে নিচ্ছি। 3 ভাগে বেশ কিছুটা তুলে নিয়ে নেব ভাতে দেওয়ার জন্যে। মাংস রান্না করার জন্য আমি তেলের উপরে, পেঁয়াজের উপরে এই লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। বিরিয়ানিতে ভাতে সাজাবার জন্য পেঁয়াজ কিছুটা তুলে নিয়েছি, ওর উপরে আমি লঙ্কা গুঁড়ো দিলাম। তারপরে আমি দেবো আদা রসুন বাটা, একটু নাড়বো। তারপর দিলাম হলুদ গুঁড়ো, লবণ। যেহেতু লবণটা আমি কম দেব, মাংস ফ্রাই লবণ দেওয়া ছিল। কিছুক্ষণ ভাজবো তেল ছাড়া অবধি। মশলা দেওয়া সব কমপ্লিট। এবার তেলটা ছাড়ার পর আমি মাংস দিয়ে দেবো এতে। এই দেখুন মশলায় তেল ছেড়ে দিয়েছে। এরপর দইটা আমি দেবো, যারা ফেটিয়ে দই দেবো, নইলে এটা ফেটে যাবে। কিছুক্ষণ নেড়ে আমি মাংস দিয়ে দেবো। ভালো করে মশলা কষানো হয়ে গেছে দই দেওয়ার পর। এবার আমি মাংস দিব। কিছুক্ষণ রাখার পরে 5 মিনিট রান্নার পরে, যেহেতু মাংসটা ভাজা আছে বেশিক্ষণ লাগবে না, 5 মিনিট করে নামিয়ে নেব। কষা হয়ে গেছে। এবার জল দেবো আমি এতে। জলটা বেশি লাগবে না, অল্প দিলে হবে।
আর 2 বাটি 1 কেজি মাংসে 2 বাটি জল দিলে, যেহেতু মাংসটা আমার সেদ্ধ আছে জল কম লাগবে। হ্যাঁ, এই দেখুন মাংস রান্না আমার হয়ে গেছে। যে বিরিয়ানি মশলা আমি গুঁড়ো করে রেখেছিলাম ওটা আমি কিছুটা এতে দিয়ে দেব। আমি ভাতে দেব। এটা দেওয়ার পর কিছুটা আমি তেল এবার ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে গ্যাসটা অফ করলাম আমি। মাংস রান্না আমার রেডি। এই দেখুন তেল দাঁড়িয়ে গেছে। এর কিছুটা তেল আমি তুলে নেব ভাত বিরিয়ানির উপরে দেওয়ার জন্যে। দেখুন আমার সব রেডি, ভাত আলু সব রেডি। এবারে আমরা বিরিয়ানিটা সাজাবো, সাজিয়ে দমে চাপাবো। প্রথমে মাংস দিলাম, ওর উপরে আমি বিরিয়ানি মশলা দিয়ে দিচ্ছি। এর উপর আমি দেব পেঁয়াজ বেরেস্তা, এরপরে দেবো আমি মিঠা আতর দিয়ে দেবো। এরপর দিয়ে দেবো গোলাপ জল, এরপর দেবো আমি কেওড়া জল, এর উপরে আমি ভাত দিয়ে দেবো। কিছুটা ভাত দেওয়ার পরে আমি এর উপরে আলু দেবো। এর উপরে আবার আমি ভাত সাজাবো। আমার হয়ে গেছে। এর উপরে আমি আবার কিছুটা পেঁয়াজ বেরেস্তা দেবো। এই যে আমি মাংসের তেল তুলে রেখেছিলাম, এতে আমি একটু দিয়ে আমি জাফরান দিয়ে দিয়ে দেবো, অল্প করে দেবো একটু কালারের জন্য। দিয়ে দিলাম। আমার রেডি। এটা আমি দমে চাপাবো। আমি দমে চাপালাম, 10 মিনিট পরে নামিয়ে নেব। ভাপ দিয়ে ওয়েট করব, এর ভাপ উঠেবার আমরা নামিয়ে নেব। 10 মিনিট লাগবে। হ্যাঁ, ভাপ উঠে গেছে। ভিডিওটা ভালো লাগলে আপনারা প্লিজ একটু লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।